আচ্ছা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তো এই চ্যাপ্টারে তোমাদের বৃত্তের মধ্যে যেরকম বা যত ধরনের কোণ হয় তার একটা আইডিয়া দেওয়া আছে, ধারণা, আর সেই ধারণা দিয়ে দুটো উপপাদ্য আছে। ঠিক আছে, তাহলে কি ধারণাটা দেখি কি। এটা একটা বৃত্ত, এটা একটা কেন্দ্রবিন্দু যার নাম দিলাম ও। ঠিক আছে, এবারে যদি প্রশ্ন করা হয় এই বৃত্তের মধ্যে কোণ কিভাবে তৈরি করা যেতে পারে, বৃত্তের মধ্যে কোণ কিভাবে তৈরি করা যেতে পারে, তাই সচরাচর এখানে দেখতে গেলে কোনো কোণ তৈরি নেই। তা তৈরির জন্য আমি কি করলাম, এখানে একটা নাম দিলাম, একটা পয়েন্ট দিলাম, বিন্দু নিলাম এ, আর একটা বিন্দু নিলাম বি। ঠিক আছে, এখনও কোনো কোণ তৈরি হয়নি। যদি আমি এই দুটো জুড়ি, তাহলে এটা কি তৈরি হয়েছে, একটা, আগের দিন বলেছিলাম এটা একটা বৃত্তকলা, বৃত্তকলা, ছোট বৃত্তকলা, বড় বৃত্তকলা। ঠিক আছে, তো এটাকে সুবিধার জন্য আমি এখানে দিলাম। তাহলে এটা কেন্দ্রবিন্দু, এটা বৃত্তের ওপরে যে কোনো দুটো বিন্দু। তা বৃত্তের ওপরে যে কোনো দুটো বিন্দু নিলাম, তাহলে এখানে একটা নাম দিলাম। তাহলে এই বৃত্তচাপের নাম কি হলো, এপিবি। এই এপিবি বৃত্তচাপ আর এই দুটো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, কোণটার নাম হলো অ্যাঙ্গেল এ ও বি। এই কোণটার নাম আছে, কোণটা কি বলবো, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সবসময় এই কেন্দ্রেই থাকবে। ঠিক আছে, আর কি হতে পারে, আর যদি এই বৃত্তের মধ্যে দু রকমের কোণ হয়, একটা কেন্দ্রে হবে আর একটা হচ্ছে পরিধির উপরে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা ধরো একটা বিন্দু নিলাম, এখানে ডি নিলাম। তো যদি আমি এইটা আর এইটা জুড়ি, তাহলে কি হবে, এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এইটা এ ডি বি। ঠিক আছে, এই কোণটা দেখো এই বৃত্তচাপের উপরেই আছে। তাহলে এই বৃত্তচাপ এপিবি, তার রেসপেক্টে আমি একটা বাইরে একটা কোনো বিন্দু নিলাম, বাইরে মানে হচ্ছে কেন্দ্রবিন্দু ছাড়া অন্য বিন্দু নিলাম যেটা বৃত্তের উপরেই, সেই বিন্দু দিয়ে আর এ আর বি বিন্দু দিয়ে আমি একটা কোণ তৈরি করলাম। এই কোণটা দেখো বৃত্তের উপর আছে, মানে বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে কোণ, সেই জন্য এটার নাম কি হবে, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। কি নাম, বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে হয়, আর বৃত্তস্থ কোণ কি হয়, বৃত্তের পরিধির উপরে। তাহলে এই আর কি হতে পারে, একই বৃত্তচাপের উপরে ধরো একটা বিন্দু নিলাম ই, তাহলে এখানে কি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কি হবে, এই কোণটা। তাহলে অ্যাঙ্গেল এ ই বি। তাহলে একটা জিনিস খেয়াল করো, একই বৃত্তচাপে উপরে অনেকগুলো কোণ তৈরি হচ্ছে। যে কোণ কী করা যায়, অনেকগুলো আমার বৃত্তস্থ কোণ তৈরি করা যায় একই বৃত্তচাপের উপর, কিন্তু একই বৃত্তচাপের উপর একটাই কেন্দ্রস্থ কোণ হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ, এই দুরকম কোণই বৃত্তে হয়। আর এই পরের দুটো থিওরেম যেটা বলছি, সেই দুটো থিওরেম হলে এই দুটো কোণের সাহায্য নিয়ে হবে। ঠিক আছে, ঠিক আছে, পরের দুটো থিওরেম স্টার্ট করছি। আচ্ছা, প্রথম উপপাদ্য কি, প্রথম উপপাদ্যটি হলো, এখানে বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এটার যদি আমি ছবি আঁকি, তাহলে কি আঁকা যেতে পারে, এটা বৃত্ত, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, বৃত্তচাপ, তাহলে এখানে একটা এ নিলাম, একটা বি নিলাম, তাহলে এপিবি বৃত্তচাপ, এর দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের সামনে এই ও, তাহলে এইটা হলো আমার এইটা কি কেন্দ্রস্থ কোণ। ও
ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তা এই চাপ দ্বারা আগের এটা বলেছিলাম, এই চাপ দ্বারা এখানে কি এই একই বৃত্তচাপ দ্বারা এই কেন্দ্রস্থ কোণ একটাই হবে আর পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ অনেকগুলো হবে। তাই এটার সঙ্গে ম্যাচ রেখে আমি কী করলাম, এখানে একটা নিলাম সি, এই যোগ করলাম, হলো। তাহলে এখানে বৃত্তস্থ কোণ কে আছে, এসিবি, আর কেন্দ্রস্থ কোণ কি এওবি, ঠিক আছে। তাহলে কেন্দ্র বৃত্তস্থ কোণ হলো, উপপাদ্য বলছে যে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এই ছবি আমি এই উপপাদ্যটা ভালো করে শেয়ার করে তোমাদের যেই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর ডেসক্রিপশান বা কমেন্টে দিয়ে দিয়েছি লিঙ্ক, ওই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিও। শুধু আমি জাস্ট এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করতে গেলে প্রথমে কি করছি দেখো, এই সি আর ও যুক্ত করছি, করে একটুখানি বাড়ালাম, ধরো ডি, তাহলে সি আর ও যুক্ত করে ডি করলাম, সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত টানলাম। তাহলে এখানে দেখো ত্রিভুজ এ ও সি হয়েছে আর ত্রিভুজ বি ও সি হয়েছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজটা দেখো এইটা কি সমান, এইটা আর এইটা সমান, কেন, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ এ ও সি এর ওসি ইকুয়াল টু ও এ, ঠিক আছে। তার মানে কি হবে, কোণ ও এ সি সমান কোণ ও সি এ, ঠিক আছে। আবার একইভাবে ত্রিভুজ বি ও সি কী হবে, ও বি সমান ও সি ব্যাসার্ধ, তাহলে কী হবে, কোণ ও বি সি সমান কোণ ও সি বি, ঠিক আছে। এবারে দেখো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে কি বাহু বর্ধিত করেছি, তাহলে এই কোণটা হবে এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ এ ও ডি, এটা ডি সমান কি হবে, একটা সূত্র ছিল ক্লাস 8-এ সম্ভবত, যে কোণ এ বহিস্থ কোণ এ ও ডি সমান দূরবর্তী অন্তস্থ কোণের যোগফল। তা দূরবর্তী অন্তস্থ মানে কি, এটা আর এইটা, তাহলে এই কোণটা যোগ এই কোণটা সমান হবে এইটা, এওডি ও এ সি যোগ ও সি এ সমান সমান কী হবে, 2 ইন্টু, আচ্ছা আবার এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে আমি এই কোণ আকারে লিখছি, তাহলে ও সি এ, তাহলে 2 ইন্টু ও সি এ লিখলাম, ঠিক আছে। একইভাবে বহিস্থ কোণ কি বিওডি সমান কি হবে, বি সমান হবে ও বিসি যোগ বিসিও, একই সূত্র কি বিসিও, এটা কি বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণের যোগফলের সমান এইটা। তা 2 ইন্টু আমি এই কোণ আকারে লিখছি, এই কোণ আকারে, তাহলে ওটা কী ছিল, ওসিবি হলো। তাহলে কি যোগ করি দুটো, তাহলে এই দুটো যোগ করলে কি হবে, এওডি আর বিওডি যোগ করলে এওবি, এই দুটো যোগ করলে কী হবে, 2 ইন্টু
ও সি বি যোগ ও সি এ, তাহলে হবে এ সি বি। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, এই চলে আসছে। ঠিক আছে, এই উপপাদ্যটা এত অবধি শেষ, কিন্তু এর আরেকটা চিত্র আছে, মানে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্ট অনুযায়ী যত ধরনের তোমার চিত্র হয়, ঠিক আছে, তার মধ্যে এইটা এক রকমের চিত্র, মধ্যে প্রায় সব ধরনের কেসই ধরা পড়ে। আরেক রকমের চিত্র আছে, সেটা হচ্ছে এই একই এ বি, এটা ও, ঠিক আছে, তাহলে এটা পি এপিবি বৃত্তচাপ, বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এইটা হবে এটা। আর সি বিন্দুটা এখানে ছিল, তো এখানে আগেরতে ছিল, আমি সিটাকে ধারে নিয়ে এলাম, এখানটা নিয়ে এলাম সি, ঠিক আছে। তাহলে সিটা, তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে বৃত্তস্থ কোণ করতে গেলে কী করতে হবে, আমার এটা জুড়তে হবে আর এটা জুড়তে হবে। তাহলে এপিবি বৃত্তচাপের উপরে এ ও বিটা কি কেন্দ্রস্থ কোণ, আর এ সি বিটা বৃত্তস্থ কোণ। তাহলে এই চিত্র অনুসারে আমায় দেখাতে হবে কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ কি এ সি বি, ঠিক আছে। এই দুই রকমের কেস উপপাদ্য করলেই হবে, কারণ এই দু রকমের কেসেই সব ধরনের কেস ধরা পড়বে, ঠিক আছে। তাহলে আগেরটা হলো আর এইটা হলো, এই দুটো তোমাদের করতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশানে ভালোভাবে করে দিয়েছি, তো তোমরা কপি করে নিও ডাউনলোড করে। তাহলে আমি ছবি দেওয়ার জন্য কী করছি, এটা যোগ করলাম, যোগ করে একটু বাড়িয়ে দিলাম দি। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ এ ও সি, এর কি এই ওসির সাথে ও এ সমান, ওসি সমান ও এ, তাহলে কী হবে, কোন কোনটা সমান হবে, ও এর সাথে ওসি সমান হলে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে কোণ ও এ সি সমান কোণ ও সি এ হলো। আবার ত্রিভুজ বি ও সি কী হবে, এই ওসির সাথে ওবি সমান, ওসি সমান ওবি, ওসি সমান ওবি, আর ওসির সাথে যদি ওবি সমান হয় তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, তাহলে ও বি সি সমান কোণ ও সি বি হলো। এবারে এই ত্রিভুজটা অনুসারে এটা হচ্ছে কি বহিস্থ কোণ, তাহলে এই কোণটা সমান এই দুটো কোণের যোগফল, তাহলে বহিস্থ কোণ কি এ ও ডি সমান কত, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা এই দুটো যোগফল ওএসি প্লাস ওসিএ, ঠিক আছে। সমান সমান কী করবো আমি, সমান সমান এই আকারে লিখছি, ও সি এইটা দিয়ে এক্সপ্রেস করছি, তাহলে 2 ইন্টু ও সি। আবার একটা কি আছে বহিস্থ, এই ত্রিভুজটা এটা বহিস্থ, তাহলে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, কোণ বি ও ডি সমান কী হবে, এই কোণটা সমান এই দুটো কোণের যোগফল, কোণ ও বি সি যোগ কোণ ও সি বি সমান 2 ইন্টু কোণ ও সি বি আর ওবিসি, তাহলে কী হবে এটা 2 ইন্টু কোনটার আকারে লিখব, এইটার আকারে লিখছি ও সি বি হলো। এবারে দেখো আমাকে এই কোণটা পেতে হবে, এই কোণটা পেতে গেলে পুরো কোণ থেকে আমি এইটা বিয়োগ করলে হয়ে যাবে, তাহলে পুরো কোণ মানে কি কোণ বি ও ডি মাইনাস কোণ এই কোণটা এ ও ডি সমান সমান বিওডি মানে এইটা, তাহলে 2 ইন্টু ও সি বি মাইনাস 2 ইন্টু ও সি এ, তাহলে বিওডি মাইনাস
বিওডি মাইনাস এওডি কী হবে এওবি, এওবি আর ওসিবি 2 কমন নিলে ওসিবি বিয়োগ ওসিএ, তাহলে ওসিবি বিয়োগ ওসিএ, তাহলে এইটা 2 ইন্টু এসিবি, এটাই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমি আরেকটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা করছি। ঠিক আছে,